হ্যালো স্টুডেন্টস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকের এই যে ভিডিও টপিকটা, এই ভিডিওটা টপিক দেখে হয়তো বুঝতে পারছি যে আমি কিছু সতর্কতা বলবো এই ভিডিওর মধ্যে দিয়ে, কিছু সতর্কতা আমি দেব। এই ভিডিওটা করব বলে ফার্স্টে ভাবিনি, কিন্তু করতে হচ্ছে। রেজাল্ট বেরিয়ে গেছে মাধ্যমিকের আজকে সকালবেলা। এবার আজকে বিকেলবেলা এই রেজাল্ট এই ভিডিওটা আমি কেন করছি, কারণ কি যে সন্দেহ ছিল এক্স্যাক্টলি সেটাই হলো। সেটা কি? সেটা হচ্ছে স্কুলে সকলে গেছে, বিভিন্ন স্কুলে রেজাল্ট বেরিয়ে গেছে মোটামুটি সকালবেলা 10টার মধ্যে। এবার বিভিন্ন স্কুলে বেলা 12টায়, বিভিন্ন স্কুলে বেলা 12:30টায়, বিভিন্ন স্কুলে বেলা 1টায়, বিভিন্ন স্কুলে বেলা 1:30টার সময় রেজাল্ট নিতে ডেকেছে। এবার প্রায় যেটা সন্দেহ ছিল যে প্ল্যানস পুরোপুরি রেডি আগে থেকে বিভিন্ন স্কুলের টিচারদের মধ্যে। দেখো, আমিও কিন্তু একটা স্কুলে ছিলাম, আগে থেকে আমি ক্লিয়ার করি, আমি নিজেও কিন্তু একটা হাই স্কুলে ছিলাম, ঠিক আছে? তো আমি ব্যাপারগুলো জানি, ভালো মতন জানি কি হয়। দেখো, অনেক স্কুল আছে যে স্কুলগুলোতে কিন্তু স্টুডেন্ট সংখ্যা প্রচুর, তাদের কোন স্ট্রিমে কটা স্টুডেন্ট যাবে তা নিয়ে সেই স্কুলের কোনো মাথা ব্যথা নেই। মানে স্কুল চায় স্টুডেন্ট যে স্ট্রিমে যেতে চায় সে যাবে, যে স্টুডেন্ট যে স্ট্রিম নেবে নিক, যে স্টুডেন্ট যে সাবজেক্ট নেবে নিক। অনেক স্কুল আছে যাদের কোনো সমস্যাই নেই, কিন্তু কিছু স্কুল আছে, এবার এই স্কুলগুলোর ক্ষেত্রে স্টুডেন্ট সংখ্যার কোনো ব্যাপার নেই। অনেক স্কুল আছে 2000 স্টুডেন্ট আছে, 3000 স্টুডেন্ট আছে টোটাল, বা 11-এ প্রচুর ভর্তি হচ্ছে, স্কুলগুলোর নামডাক রয়েছে, ডেভেলপড স্কুল, টিচার্স ভালো, ল্যাব ভালো, পড়ানোর অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার তো ভালোই, কোয়ালিটিও ভালো, সব দিক থেকে ভালো। অনেক স্কুল আছে এরকম, আমাদের নৈহাটিতেও রয়েছে। তো সেই সমস্ত স্কুলের কোনো মাথা ব্যথা নেই যে এই 10টা স্টুডেন্ট কি সাবজেক্ট নিল না নিল। স্কুলের কাজ পড়ানো ঠিকঠাকভাবে, ক্লাসেস করানো এবং তাদের অ্যাজ ইউজুয়াল রেজাল্ট, ওভারঅল ডেভেলপমেন্ট, এইচএস এর রেজাল্টটা যাতে ভালো হয়। এবার বিষয়টা কি, এমন অনেক স্কুল আছে যাদের স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, বছরের পর বছর এনরোলমেন্ট ডাউন হয়ে যাচ্ছে। সেই সমস্ত স্কুলগুলো কি করছে? তারা নিজেদের মধ্যে একটা আগে থেকে সেটআপ বসিয়ে নিচ্ছে যে আমরা এই সাবজেক্টের জন্য এতগুলো স্টুডেন্ট মিনিমাম এই সাবজেক্টে থাকবে, এতগুলো স্টুডেন্ট মিনিমাম এই সাবজেক্টে থাকবে। বলবে যে আমরা অ্যাকাউন্টেন্সিতে একটা স্টুডেন্ট থাকবে, আমাদের এডুকেশনে একটা স্টুডেন্ট থাকবে, আমাদের পলিটিক্যাল সায়েন্সে একটা স্টুডেন্ট থাকবে, আমাদের নিউট্রিশনে একটা থাকবে, আর আমাদের ফিলোসফিতে একটা থাকবে। এই একটা কম্পালসারি প্ল্যানিং পুরোপুরি চলছে। এবার এর দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে, লাইক আমি বলে দিই, স্কুলগুলোতে ডিরেক্টলি বলছি কি কি ঘটছে, একটা এক্সাম্পল দিয়ে আমায় বোঝাতে হবে, ঠিক আছে? আমি এই এক্সাম্পলটা দিয়ে ফার্স্ট কিন্তু বোঝাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, ঠিক আছে? লাইক সকলে মন দিয়ে কিন্তু জিনিসটাকে বুঝবে, এই ভিডিওটা সত্যি করাটা দরকার পড়ে গেল আমার আজ। সেটা কি আমি বলি, আমি কয়েকটা সাবজেক্টের নাম লিখছি, অ্যাকাউন্টেন্সি, ফিজিক্স। বারবার বলছি, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। মেজরিটি স্টুডেন্টের অ্যাডমিশন একাদশ শ্রেণীতে এখনো হয়নি, তার আগে মাথায় রাখো এগুলো। অ্যাকাউন্টেন্সি, ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, চারটে সাবজেক্টের আমি নাম লিখলাম, অ্যাকাউন্টেন্সি, ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন। এই চারটেই আমি কেন লিখলাম? অ্যাজ এক্সাম্পল নেব আমি চারটে সাবজেক্টকে বোঝানোর জন্য। এই চারটে সাবজেক্ট একসাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, একসাথে। তার মানে এই চারটে সাবজেক্ট কোন স্টুডেন্ট একসাথে নিতে পারবে না, এই চারটের মধ্যে কোনো দুটো সাবজেক্ট স্টুডেন্ট একসাথে নিতে পারবে না, যে কোনো একটা নিতে হবে, কারণ কি একসাথে এক্সাম হয়, ঠিক আছে? তো ব্যাপারটা কি হচ্ছে, স্কুলগুলোতে আমি ডিরেক্টলি বলছি, আমি কিন্তু এটার মাধ্যমে বড় কিছু বলতে চলেছি এবং এক্সাম্পলটা এটার মাধ্যমে আমি দিচ্ছি। অ্যাকাউন্টেন্সি কারা নেবে? যারা কমার্সে যাচ্ছে তারা অ্যাকাউন্টেন্সি নেবে, তাদের ফিজিক্স নিউট্রিশন এডুকেশন নেওয়ার কোনো জায়গা নেই। যারা পিওর সায়েন্সে যাচ্ছে তারা ফিজিক্সই নেবে, তাদের অ্যাকাউন্টেন্সি নিউট্রিশন এডুকেশন নেওয়ার জায়গা নেই। এবার নিউট্রিশন আর এডুকেশনের ব্যাপারটা দেখো, এডুকেশনটা তো আর্টসে থাকে, আমরা জানি এডুকেশনটা তো আর্টসে থাকে, আর্টসে এডুকেশন থাকে। নিউট্রিশনটা মেইনলি কিসের সাবজেক্ট? বায়োসায়েন্সের সাবজেক্ট। নিউট্রিশনটা বায়োসায়েন্সের সাবজেক্ট, কিন্তু কালক্রমে নিউট্রিশনটা আর্টসের স্টুডেন্টরাও নিতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে? আর এডুকেশন আর নিউট্রিশনের মধ্যে স্টুডেন্টরা নিউট্রিশনটাকে একটু বেশি ভালোবাসে, এটা বাস্তব কথা, একটু বেশি ভালোবাসে নিউট্রিশন স্টুডেন্টরা। আর মিথ্যা কথা নয় অ্যাকচুয়ালি, এই দুটোর মধ্যে নিউট্রিশন সাবজেক্টটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বায়োলজি ঘাসা তো পড়ে ভালোও লাগে অ্যাকচুয়ালি, ডেটাগুলো দিয়ে ডেটার উপরে আছে সবটা, পড়ে মজা লাগে, একটু কেমিস্ট্রি কিছু ছোটখাটো পার্ট আছে, বাট ঠিক আছে।
এডুকেশনে আবার রিসেন্ট নতুন সিলেবাসে এডুকেশনে কিছু অঙ্কের জিনিস নিউমেরিক্স ঢুকিয়ে দিয়েছে, যার ফলে এডুকেশনটা একটু কঠিন হয়ে গেছে। তাও যারা নিচ্ছে তাদেরকে ডিমোটিভেট করছি না। এবার কি বলছি, মানে অ্যাকাউন্টেন্সি যারা নেওয়ার নিয়ে নিল, ফিজিক্স যারা নেওয়ার নিয়ে নিল, এবার লড়াই চললো এই দুটো সাবজেক্টে, আর্টস বায়োসায়েন্স। এবার বায়োসায়েন্সরা তো নিউট্রিশন নিয়ে বসে আছে, আর্টসের স্টুডেন্টদের এটা নেওয়ার কথা, কিন্তু আর্টসের স্টুডেন্টরাও নিউট্রিশনে চলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এডুকেশন সাবজেক্টটা স্টুডেন্ট সংখ্যা এডুকেশন সাবজেক্টের কমে যাচ্ছে। এডুকেশনের যিনি স্কুলের টিচার আছেন উনি গালে হাত দিয়ে বসে রয়েছেন যে এডুকেশন তো কেউ নিচ্ছে না, তাহলে কি হবে, উনি দুঃখ প্রকাশ করছেন। তারপর গোটা স্কুল নেমে পড়ছে স্টুডেন্টদের বোঝাতে যে না না নিউট্রিশন তুই পারবি না, নিউট্রিশন তোর মাথায় ঢুকবে না, নিউট্রিশন তুই নিস না। ফিজিক্স পিওর সায়েন্স যারা নিতে আছে তাদেরকেও বলছে না না পিওর সায়েন্স পারবি না তুই, তোর এই রেজাল্টে পারবি না। এখন কমার্স যারা নিতে আছে তারা বলছে কমার্স কেন নিবি, আর্টস নে, আর্টস নিলে এডুকেশন নে। তখন গোটা স্কুল বসে যাচ্ছে, গোটা স্কুলের পুরো টিচার্স গ্রুপ বসে যাচ্ছে সেই এডুকেশনের টিচারকে হেল্প করার জন্য, মানে সব উস্কাচ্ছে। তখন সবাই বলছে সব তুমি এডুকেশনে যাও, আর যে স্টুডেন্ট যেতে রাজি হচ্ছে না তাকে ডিরেক্ট বলে দিচ্ছে যে না এডুকেশনেই যেতে হবে, জোর করে দিচ্ছে, মানে ফোর্স কাজ করছে পুরোপুরি। কিন্তু স্টুডেন্ট চাইলে কিন্তু নিতে পারে নিউট্রিশন, কিন্তু তাকে জোর করা হচ্ছে এডুকেশন যাওয়ার জন্য। তবে সে ভয়তে এবার হেড স্যার হেডম্যান থেকে শুরু করে সিনিয়র টিচারদের সঙ্গে সেই স্টুডেন্টটা কি তর্ক করবে, সেই অ্যাজাম্পশন এডুকেশনে যা চলে যাচ্ছে, ক্যারিয়ারের 12টা স্কুলে বাজিয়ে দিচ্ছে। কি হচ্ছে, আর এটা তো গেল, চলো একটা এক্সাম্পল, আমি যখন বোঝাচ্ছি একটু ভালো মতো বোঝাই আজকে, মানে আমার মনে হয় বোঝানোগুলো সত্যি খুব দরকার। এগুলো না আজকে বললে হবে না, এগুলো আজ না বললে হবে না। আচ্ছা, নতুন চালু হয়েছে কি ভোকেশনাল, নতুন চালু হয়েছে কি ভোকেশনাল সাবজেক্ট। কিছু কিছু ভোকেশনাল সাবজেক্ট যেমন এসছে আমি বলি, যেমন হচ্ছে অটোমোবাইল, অটোমোবাইল, তারপরে হচ্ছে রিটেল, তারপরে হচ্ছে তারপরে হ্যাঁ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন। দেখো আমাদের নৈহাটি এবং আশেপাশের এই তিনটে ভোকেশনাল সাবজেক্ট বিভিন্ন স্কুলে দেখতে পাচ্ছি, আরো অন্যান্য আছে, আরো অন্যান্য বিউটিশিয়ান, আরো অনেক রকম সাবজেক্ট নতুন এসেছে, মানে মোট কথা ভোকেশনাল সাবজেক্ট। স্কুল কি বলছে শোনো এবার সকলে, স্কুল বলছে ভোকেশনাল যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা বাংলা ইংরেজি ছাড়া তিনটে সাবজেক্ট নাও, সাথে একটা ভোকেশনাল সাবজেক্ট নাও। ভোকেশনাল সাবজেক্ট নেওয়ার টোপটা ঠিক কিভাবে ফেলছে আমি বলছি। ভোকেশনাল সাবজেক্টে থিওরিতে রয়েছে হচ্ছে 30 নাম্বার, প্র্যাকটিক্যালে রয়েছে 70 নাম্বার। ব্যাস এই পার্টটা দেখে অনেক স্টুডেন্টের জিভে জল চলে আসছে যে 70 নাম্বার প্র্যাকটিক্যাল, তাহলে তো আমি 70 স্কুল আমায় দিয়েই দেবে, 30 নম্বরের লেখা পরীক্ষা দেবো। আচ্ছা, তাহলে তোমরা বলবো যে ঠিক আছে তুমি নাও ভোকেশনাল নাও, কিন্তু যখন এই ভোকেশনাল গুলো ফিউচারে এই কোন ভোকেশনালটার কোন অনার্স ডিগ্রি কোন কলেজে রয়েছে আমি একটু জানতে চাই, আমি লিটারালি জানতে চাই। ওই ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা বা দুটো কলেজ সেখানে দৌড় লাগাবে সমগ্র স্কুলের স্টুডেন্টরা? ঠিক আছে, দেখো যাদের শুধু মার্কস তোলায়, যাদের ফিউচার নিয়ে কত ভাবনা নেই, যাদের শুধু মার্কসই তুলতে হবে, ঠিক আছে, টিচারকে একটু তেল মেরে টিচারকে একটু অয়েলিং করে প্র্যাকটিক্যালে 70 নাম্বার তুলতে হবে, তারা ভাই নিয়ে নাও ভোকেশনাল, কোনো বাধা দিচ্ছি না। ঠিক আছে, দেখো যারা অটোমোবাইল নিয়ে ফিউচারে কিছু করতে চাও তারা অবশ্যই অটোমোবাইল নাও, কোনো আপত্তি নেই। যারা রিটেল বিজনেস নিয়ে ফিউচারে কিছু করতে চাও অবশ্যই নাও। যারা কনস্ট্রাকশন লাইনে কিছু যেতে চাও, ইঞ্জিনিয়ারিং, তারা ভাই ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে কনস্ট্রাকশন নিয়ে নাও, সেটা বলে যদিও আদৌ সাবজেক্টটা মাথায় ঢুকবে কিনা ডাউট আছে সেখানে। এবার বিষয়টা হচ্ছে এগুলোর সাথে আরো অনেক কিছু আছে, বিউটিশিয়ানের নামেও একটা এসছে নতুন ভোকেশনাল সাবজেক্ট কিছু স্কুলে আছে, কিছু স্কুলে আইটি নামেও ভোকেশনাল সাবজেক্ট আছে। আইটি মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা রূপ আর কি আইটি। এবার এই ভোকেশনাল গুলো 70 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, 30 নম্বর থিওরি থাকে। তুমি নিয়ে তো নিচ্ছ 70 নম্বর প্র্যাকটিক্যাল পাবে, সেই নাম্বারের লোভে তুমি নিয়ে নিলে। স্কুল পুশও করছে, ইভেন সবথেকে বড় কথা স্কুলগুলো পুশ করছে যে একটা ভোকেশনাল সাবজেক্ট নিতেই হবে। কোনো নিয়ম নেই, ডিরেক্টলি বলছি, চ্যালেঞ্জ করছি আমি এটা, কোনো স্কুলের কেউ বলতে পারবে না, কোনো নিয়মই নেই। এটা কাউন্সিল কোনো নিয়মই বলেনি যে ক্লাস 11-এ ভর্তি হওয়ার সময় একটা ভোকেশনাল সাবজেক্ট নিতে হবে, এটা নিয়ম নয়। আর যদি কোনো স্কুল এটা নিয়ম বানিয়ে থাকে ভর্তির জন্য, যদি বলে যে না এবারে 11-এ ভর্তি হওয়ার সময় ভোকেশনাল সাবজেক্ট একটা নিতে হবে, এই ভোকেশনাল সাবজেক্ট কেন নেওয়ার জন্য স্কুলগুলো জোর করছে, এর পেছনে বড় কারণ আছে, যেটা আমি ওপেন অন ক্যামেরা বলবো না, অনেক ভেতরের কারণ আছে কেন জোর করছে। এবার বিষয় কি, বিষয় হচ্ছে যদি স্কুল বলে যে না তোমায় একটা ভোকেশনাল সাবজেক্ট নিতেই হবে, তাহলে সেটা সম্পূর্ণরূপে ভুল কথা বলছে, নিয়ম বিরুদ্ধে কথা বলছে, এরকম কোনো নিয়ম নেই। স্কুল কি আরেকটা ব্যাপার করছে কি, সেটা হচ্ছে এই যে সাবজেক্ট নিয়ে তুমি বললামই, আমি বলি ধরো, এটা আমি মুখে বলছি সকলে শুনে, এটা বোর্ড ওয়ার্ক করছি না। কোন কোন স্কুল আছে যে স্কুলে নিউট্রিশন সাবজেক্ট খুব ফেমাস, দেখছে যে অনেক স্টুডেন্ট পিওর সায়েন্সেও নিউট্রিশন নিয়ে নিচ্ছে, বায়ো সায়েন্স থেকেও নিউট্রিশন নিচ্ছে, আর্টস থেকেও নিউট্রিশন নিচ্ছে।
স্কুল দেখছে নিউট্রিশনে প্রচুর স্টুডেন্ট চলে যাচ্ছে, তার মানে অন্য সাবজেক্টগুলো কম পড়ে যাবে, তখন স্কুল কি করছে, স্টুডেন্টদের কয়েকজন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে সঙ্গে সঙ্গে বাকিদেরকে বলছে না না নিউট্রিশন তুই পারবি না, তুই নিউট্রিশনটা নিস না। হিস্ট্রি পল সায়েন্সের ক্ষেত্রেও তাই ঘটছে। হিস্ট্রি পল সায়েন্সে যেই দেখছে স্টুডেন্টরা বেশি যাচ্ছে তখন বলে দিচ্ছে তুই হিস্ট্রি পারবি না। কেউ ধরো 400 পেয়েছে তাকে বলছে তুই হিস্ট্রি পারবি না, তুই অন্য সাবজেক্ট নে। কেউ 350 পেয়েছে তাকে বলা হচ্ছে হিস্ট্রি তুমি নিয়ে নাও। আমি শুধু আমার সাবজেক্টের ক্ষেত্রে বলছি তা নয়, অনেক সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে, জিওগ্রাফির ক্ষেত্রে অনেক স্কুলে আজকে খবর পাওয়া গেছে, অনেক স্কুলে অনেক স্টুডেন্টরা স্কুলে ভর্তি হতে গেছে, সব আপডেটগুলো আমি পেয়েছি। আমি যেগুলো এগুলো জানতাম যে আগেও হবে, কিন্তু আজকে ডিরেক্টলি প্রমাণ পেলাম। আজকে আমি অনেক জায়গা থেকে আজকে খবর পেলাম, তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা করি, কারণ কি অনেক স্টুডেন্টের কেরিয়ার ডুবিয়ে দেবে স্কুলগুলো। কালকে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন দেবে স্কুলে, কেরিয়ার ডুবিয়ে দেবে স্কুলগুলো স্টুডেন্টদের। এত বড় কথা বলছি আমি কেন বলছি, কারণ কি এমনও স্টুডেন্ট আছে যারা জিওগ্রাফিতে ভালো নাম্বার পেয়েছে, ধর কথার কথা জিওগ্রাফিকেও 70 পেয়েছে, সে কিন্তু নিতে পারবে জিওগ্রাফি। স্কুল বলে দিচ্ছে যে না তুমি 70 পেয়েছো, ভালো পাওনি, তুমি পারবে না, কারণ তুমি ম্যাথে সে কম পেয়েছে। যে আরে বাবা জিওগ্রাফিতে ম্যাথামেটিক্যাল কিছু জিনিস আছে, ইকোনমিক্সের কিছু জিনিস থাকে, কিন্তু তাহলে এটা না যে জিওগ্রাফিতে সে 70 পেয়েছে বলে জিওগ্রাফি নিয়ে পড়তে পারবে না, অবশ্যই পারবে। স্কুলগুলো মিসগাইড করছে কেন, কারণ ওই স্কুলে ওই একদিনে জিওগ্রাফিতে 25 স্টুডেন্ট ঢুকে গেছে, তাই জন্য এখন অন্য সাবজেক্টের সাথে ব্যালেন্স করতে হবে। আর কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো স্টুডেন্টরা পড়তে চায় না, কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোর ভবিষ্যতে কিছুই মানে মাথা মুন্ডু কিছুই নেই। কিছু কিছু সাবজেক্ট এমন আছে, সংস্কৃত, ফিলোসফি, কিছু কিছু এমন সাবজেক্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি কোনো ফিউচার নেই। এই সাবজেক্টগুলো কি হচ্ছে, এই সাবজেক্টগুলো যেহেতু স্টুডেন্ট হচ্ছে না, টিচাররা ব্যাস নেমে পড়েছে, একদম যুদ্ধ মুদ্ধের প্রস্তুতি নিয়ে নেমে পড়েছে যে না তুমি এই সাবজেক্ট নিতে, তুই ফিলোসফি নে, আর তুই না সংস্কৃত নে। আরে দেখান না সংস্কৃতের কি ফিউচার রয়েছে, দেখান না ডিরেক্টলি। স্টুডেন্টকে শুধু মিসগাইড কেন করছেন, ডিরেক্টলি দেখান, বলে দিন প্র্যাকটিক্যালি যে কি রয়েছে, ফিলোসফির কি ফিউচার রয়েছে, সংস্কৃতের কি ফিউচার রয়েছে, ডিরেক্টলি বলুন না। দেখাতে পারবেন একটাও? দেখাতে পারবেন? সেটা তো দেখাতে পারবেন না। এটা রয়েছে। আচ্ছা চলো ভোকেশনাল কেউ ধরো অটোমোবাইল নিচ্ছে, আচ্ছা আমার একটা প্রশ্ন, ভোকেশনালে কেউ যদি মানে ফিজিক্স না থাকে, তার ম্যাথ তার না থাকে, অটোমোবাইলটা কোন অ্যাঙ্গেলে ফিউচারে ক্রিয়েট ঠিক হবে আমি যদি জানি না। আচ্ছা রিটেল তো অ্যাকচুয়ালি কমার্সের একটা সাবজেক্ট, যদি ভোকেশনালে কেউ রিটেল যদি কোনো স্কুল দেয়, ভাই আপনারা কমার্সের মধ্যে রিটেলটাকে রাখুন, পিওর সায়েন্সের রিটেল ঢুকিয়ে দিচ্ছেন, আর্টসের রিটেল ঢুকিয়ে দিচ্ছেন, বায়ো সায়েন্সের রিটেল ঢুকিয়ে দিচ্ছেন, কেন? যাতে ভোকেশনাল বেশি নেয় তার জন্য। রিটেল কমার্সের সাবজেক্ট, কমার্সে আপনারা অফার করতে পারেন। তাতেও গ্র্যাজুয়েশন কোথায় হয় রিটেলের আমি জানি না, কোথায় গ্র্যাজুয়েশন হচ্ছে। আচ্ছা কনস্ট্রাকশন, ভাই এই সাবজেক্টে তো মাথা মুন্ডা আমার আজ অব্দি ঢুকেনি, ঠিক আছে। আচ্ছা ভোকেশনালে এই একটা গল্প, এই একটা দেওয়া হচ্ছে, প্র্যাকটিক্যালে 70 নম্বর আছে, এই জায়গাটাকে দেখিয়ে একটা করে ভোকেশনাল সাবজেক্ট গুছিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে, আর ভালো ভালো সাবজেক্টকে বলি দিয়ে দেওয়া হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি ফিউচার ক্রিয়েট করবে। এটা গেল সমস্যা প্রথম। আচ্ছা আর টিচারদের তো কান ভাঙানি চলছে, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে সব স্কুলে যাচ্ছে, স্টুডেন্টরা বলছে এই বলছে ওই বলছে, মানে কি বলবো, 500 পাওয়া একটা স্টুডেন্টকে বলা হচ্ছে যে, খুব নাম করা স্কুল আমি নাম নিচ্ছি না, 500 পাওয়া একটা স্টুডেন্টকে বলা হচ্ছে যে তুই নিউট্রিশন পারবি না। সে ওদিকে লাইফ সায়েন্সে পেয়েছে 88, তাকে বলা হচ্ছে তুই নিউট্রিশন পারবি না, নিউট্রিশনটা লাইফ সায়েন্সেরই একটা পার্ট, তুই লাইফ সায়েন্স পারবি না। আবার একটা স্টুডেন্ট পেয়েছে 412, সে পেয়েছে লাইফ সায়েন্সে হচ্ছে 71, তাকে বলা হচ্ছে না তুই নিউট্রিশন নে। কেন? কারণ কি হচ্ছে, ব্যালেন্স। প্রত্যেক সাবজেক্টের, ওই স্কুলের প্রত্যেক সাবজেক্টের টিচারকে খুশি রাখার জন্য, স্টুডেন্ট সংখ্যাকে ব্যালেন্সে রাখার জন্য এই ধরনের জিনিসপত্র হচ্ছে। আর আরেকটা বিষয় তো রয়েছে কি, সেটা হচ্ছে কিছু কিছু স্কুলের কিছু কিছু টিচার প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছে, ব্যাস তারা তো এখন একটু হালকা করে, এবং তারা তো নর্মালি অনেক স্কুলে আছে অনেক টিচাররা যারা লাইক কি বলবো মানে এই ধরনের ক্লারিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছে, অনেক ক্যাজুয়াল স্টাফ, ক্যাজুয়াল টিচাররা রয়েছে, তারা এখন হালকা করে অ্যাডভার্টাইজমেন্ট করছেন। তো করুন, আমিও স্কুলে ছিলাম কিন্তু এই ধরনের ব্যাপারটা তো আমিও করিনি, স্টুডেন্টরা আমার কাছেও পড়েছে, আমার কাছেও ভর্তি হয়েছে, ঠিক আছে, কিন্তু এতটা লেভেলে ভাই আমি করিনি ভাই, এতটা ইয়েতে মানে আমার দ্বিধাবোধ হয়, আমার বাদবে বলতে কোনো স্টুডেন্টকে। আমি এমনও শুনেছি বলা হয়েছে যে তুই কি করবি, ল করবি না। একটা টিচার মানে একটা স্কুলের একজন জিওগ্রাফি টিচার 3 থেকে 4 দিন ওই স্কুলের, আগের বছরের কথা এটা, 3 থেকে 4 দিন ওই স্কুলে জিওগ্রাফিতে কোনো স্টুডেন্টে ভর্তি হয়নি। সে টিচারটি ডিরেক্টলি বলে দিল যে তুই ল করবি, তুই জিওগ্রাফি নে। পল সায়েন্স নিয়ে কি করবি? আরে লতে পল সায়েন্স লাগে, জিওগ্রাফি লাগে না, তুই জিওগ্রাফি নে। মানে ল করার জন্য তুই জিওগ্রাফি নে, ক্ল্যাট পরীক্ষা দিবি, জিওগ্রাফি লাগবে। বাহ ভাই বাহ, সিনিয়র টিচার কি বলি আর। যাই হোক, এরকম ধরনের জিনিসপত্র শুনেছি। মানে টিচারদের সত্যি কথা বলবো, একটা শুনে হাসি পাবে, 90% টিচার, আমি বলি এটা অনেক টিচার শুনলে এটা বিরোধ করতে পারে, কিন্তু যাই আসে না লিটারালি, কারণ যা বলছি মুখের উপর সত্যি কথা বলছি। 90% স্কুল টিচারদের
যাই আসে না স্টুডেন্টের কি ফিউচার হলো, স্টুডেন্টরা কি নিল কি না নিল, বিন্দু মাত্র যায় আসে না। 1% তাদের যায় আসে না। 90% টিচারদের 1% যায় আসে না যে কোন স্টুডেন্ট কি নিল, কি মার্কস পেলো। মার্কসে তো ছেড়েই দাও, কোন স্টুডেন্ট কোন সাবজেক্ট নিল, কোন সাবজেক্টের কি ফিউচার হতে পারে, কোনো না তাদের বর্তমানে কলেজে কিভাবে ভর্তি হবে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, ইংরেজি, নিউট্রিশন, সাইকোলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোন সাবজেক্টের কোন কলেজে অনার্স হয়, কোন সাবজেক্টের কোন কলেজে ভর্তি হতে গেলে, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কত মার্কস লাগে, কত পার্সেন্টেজ লাগে, কত কি লাগে, সেগুলো তারা নিজেরাই জানেন না। খোঁজ খবর তো নেনই না, নিজেরাই জানেন না, এবং হচ্ছে এটাকে প্রপার নোংরামি বলি। এই নোংরামি করার জন্য বা নোংরামি করতে গিয়ে স্টুডেন্টদেরকে মিসগাইড করে দিচ্ছে যে না তুই এই সাবজেক্ট পারবি না, তুই এটা নিবি না, তুই ওই সাবজেক্ট পারবি না, তুই এটা নিবি না। আরে আপনি জেনে বসে আছেন সে কোনটা পারবে কোনটা পারবে না। স্টুডেন্ট যেটা নিতে চাইছে সেটা নিতে পারে, এটা কোনো কাউন্সিলে বলা নেই। এই বছর তো কোনো রুল আসে নিবেন, আর যদি রুল আসেও বা রুল, এরকম কোনো রুল নেই যে কোনো স্টুডেন্ট পার্টিকুলার কোনো সাবজেক্ট নিতে পারবেন, এরকম কোনো রুল নেই। এই বছর নেই কোনো রুল। আমি স্টুডেন্টদেরকে একটা কথা স্ট্রিক্টলি বলছি, সকল স্টুডেন্টদেরকে বলছি যারা এই চ্যানেল ফলো করে, যারা আমাকে বিশ্বাস করে, ভরসা করে, এতদিন গাইডেন্সে চলেছে, এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে চাই, তোমরা অনেকে আছো যারা আজকে ভর্তি হয়ে গেছো, রেজাল্টের পরে স্কুলে ভর্তি হয়ে গেছো, নিজের স্কুলে, অন্যান্য স্কুলে, কিন্তু বেশিরভাগ তো কালকে আর সোমবার ভর্তি হবে। তোমাদেরকে বলে দিচ্ছি, অন্য স্কুলে নতুন যদি তোমরা অন্য স্কুলে যাও সেটা সেটা নিয়ে কিছু বলছি না, কিন্তু নিজেদের স্কুলে যদি ভর্তি হতে যাও আর তোমাদের টিচাররা যদি বলে যে না তোমাকে এটা নেওয়া যাবে না, ওটা নেবে, এই সাবজেক্ট দেওয়া যাবে না, ওই সাবজেক্টটা নিতে হবে, মুখের ওপর ডিরেক্টলি বলে দাও যে স্যার ম্যাম আমি এই সাবজেক্টই নেব, যদি দিতে না পারেন আমি স্কুল চেঞ্জ করছি। স্কুল তখন বাধ্য হয়ে বলবে না 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 ঠিক আছে স্কুল চেঞ্জ করতে হবে না, তুমি এই সাবজেক্টই নাও, বাধ্য হয়ে বলবে। এক্সপেরিয়েন্স থেকে বলছি কথাটা আমি, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই সকলে মাথায় রাখবে। আর সকলে নিজের স্কুলে তো ফর্ম, মানে যদি কেউ নিজের স্কুল চেঞ্জ করো অন্য স্কুলে যাও, সকলে চেষ্টা করো একটার বেশি স্কুলে, মিনিমাম 2টো করে স্কুলে ফর্ম সাবমিট করার চেষ্টা করো। কারণ কি বাই এনি চান্স যদি একটা স্কুলে না হয় তখন আরেকটা স্কুল যাতে অপশন থাকে, 2টো করে স্কুলে মিনিমাম তোমরা ফর্ম অন্তত দিও, ঠিক আছে? আশা করি সকলের অ্যাডমিশন প্রসেস 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যা যা বললাম কাইন্ডলি এগুলো সকলে কিন্তু একটু মাথায় রেখো, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো, এবং আজকে ভিডিওর মধ্যে দিয়ে আমি একটু বেশি হাইপার হয়ে গেছিলাম। যদি আমার কোনো ব্যবহারে কেউ দুঃখ পেয়ে থাকে, আমার কোনো কথায় কেউ দুঃখ পেয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থী মন থেকে। স্টুডেন্টদের অ্যাডমিশন ঠিকঠাকভাবে কমপ্লিট হোক, এবং ঠিকঠাক সাবজেক্ট নিজের মনকে জিজ্ঞেস করো কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়বে, কোন সাবজেক্টটা নিয়ে তুমি পড়তে চাও। দরকার পড়লে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার, নির্দ্বিধায় কল করে নিও, আমার পার্সোনাল নাম্বার ওটা, নির্দ্বিধায়, যদিও পার্সোনাল না সরি অফিসিয়াল নাম্বার ওটা, বাট ঠিক আছে আমি তুলবো, আমি অ্যাক্টিভ থাকবো। অ্যাডমিশন এই টাইমটা 2-3 দিন একটু অ্যাক্টিভ থাকবো আমি। অনেকে সকাল থেকে ফোন করছে অনেক কনফিউশনে, অনেকের স্কুলে অনেকে নিজের স্কুলে পাচ্ছে না চান্স, সেক্ষেত্রে আমি একটু এদিক ওদিক একটু কথা বলে অনেকের ব্যবস্থা করেছি। যাই হোক অত কিছু খুলে বলছি না। তো তোমরা নির্দ্বিধায় আমায় ফোন করো, আমি ডেফিনেটলি গাইড করে দেবো, ঠিক আছে? স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেখা যাচ্ছে নাম্বার, সেই নাম্বারে ফোন করো। আর যদি কেউ ক্লাস 11 এর গ্রুপে জয়েন হতে চাও বা যদি মেসেজের মাধ্যমে গাইডেন্স চাও, সেই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার, এই নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে? আর যা যা বললাম কাইন্ডলি মাথায় রেখো সকলে, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো, টাটা বাই বাই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, যেহেতু কাল অ্যাডমিশন, সোমবার অ্যাডমিশন, সকল বন্ধুদেরকে ক্লাসমেটদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? অ্যান্ড আমি যা বলি ডিরেক্ট বলছি, সত্যি কথা বলছি, এক্স্যাক্ট ডেটা দিচ্ছি, কেউ আর্গুমেন্টে যেতেই পারবে না। কারণ কি সকলে বলবে চার দেওয়ালের মধ্যে, অনেক টিচার চার দেওয়ালের মধ্যে কথা বলছেন, অনেক টিচার গ্রুপিং করে কথা বলছেন, সেটিং বাজি করে কথা বলছেন। আমি যা বলছি ইউটিউবে ওপেন বলছি, আমার কোনো ভয় নেই, যেটা রিয়েল সেটা রিয়েল। আমি স্টুডেন্টদেরকে বলছি তোমরা যাই মার্কস পেয়েছো তোমরা যে কোনো স্কুলে ভর্তি হতে পারবে, ঠিক আছে? এটাও বলে রাখছি যারা 400-র উপরে পেয়েছে তারাও পিওর সায়েন্সে ভর্তি হতে পারবে, যারা 400-র উপরে পেয়েছে তারাও পিওর সায়েন্স পাবে, যারা 300-র উপরে পেয়েছে তারা বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, আর্টস সবই পাবে, ঠিক আছে? 300, আর যারা তারও কম পেয়েছে তারা আর্টস বা কমার্স কিছু না কিছু পেয়ে যাবে। যে যা চায় 90-95% স্টুডেন্ট নিজের পছন্দ মতো বিষয় বা স্ট্রিম পেয়ে যাবে। যদি সে না পায় বা স্কুল না দেয় তার মানে স্কুল বদমাশি করছে, স্কুল নিজেদের মতো করে একটা সেটিং করার চেষ্টা করছে, ঠিক আছে? থাকার দরকার নেই। স্কুলে বলো যে ম্যাম, একবার বলো স্যার বা ম্যাম আমি এই সাবজেক্টটা এই নাম্বার পেয়েছি, আমি এই সাবজেক্টটা বা এই স্ট্রিমটা নেবো, আমাকে কি দেওয়া যাবে? যদি বলে হ্যাঁ থেকে যাও, যদি বলে না আমি স্কুল চেঞ্জ করে নিচ্ছি, দেখবে স্কুল তোমাকে নিজেই 2 দিন বাদে ফোন করে বলবে না না চলে এসো। এটাই হবে এইবার, মিলিয়ে নিও আমার কথাটা,
জাস্ট এই অ্যাডমিশন প্রসেসটা এক সপ্তাহ চলে, এক সপ্তাহে কি কি রঙ্গ হয় সকলে নিজেদের স্কুলে বা বন্ধুদের স্কুলগুলোতে খোঁজ নিয়ে নিও। এই রঙ্গ চলবে এক সপ্তাহ ধরে সুন্দর, যে কটা বললাম কথা প্রত্যেকটা কথা মিলবে, ঠিক আছে? যাই হোক, অনেক হাইপার হয়েছি আজকে, প্রথম মনে হয় কোনো ভিডিওতে আমি এত হাইপার হয়ে ভিডিও করেছি, ঠিক আছে? যাই হোক, কাউকে যদি দুঃখ দিয়ে থাকি ক্ষমা প্রার্থী। চলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও সকলে, ওকে, টাটা, বাই বাই।